একজনের বাচ্চা হচ্ছে না, আমরা গানের কাছে দৌড়াচ্ছি, কেন হচ্ছে না? হরমোন একটা হচ্ছে, একটা বাচ্চা স্কুলে খারাপ করছে, এই মাস্টার ওই মাস্টার নিচ্ছি, আমরা জানি না যে এটা থাইরয়েড হরমোনের জন্য বাচ্চার হরমোন কমে যাওয়াতে বুদ্ধিশুদ্ধি কমে যাচ্ছে। তো অনেক কিছু যেগুলি আমরা অন্য কিছু ভাবি, এটা বাচ্চল্লি হরমোনের, কারণ এটা হাইডেন পাওয়ার, আমাদের এক্সপ্লোর হয় না। তো আমরা যদি সচেতন হই, এটা লোক যদি দেখে আমার এই সমস্যা, চোখ বড় হলে কার কাছে যায় রে? চোখের ডাক্তার। কিন্তু এটা তো থাইরয়েডের একটা বড় কারণ, যে চোখ বড় হয়ে আসে, শুকাই যায়। তো জানলে না হরমোনের ডাক্তারের কাছে আসবে। কিন্তু আপনাদেরকে আশ্বস্ত করি যে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এখন আমাদের প্রায় 300-এরও বেশি হরমোন বিশেষজ্ঞ বাংলাদেশে আছে সার্ভিস দেওয়ার জন্য। এখন প্রয়োজন এদেরকে সব দিক থেকে সরকারি বেসরকারিভাবে কাজে লাগানো। আমরা যদি কাজে লাগাইতে পারি তাহলে পরে এদের সেবা পাবো। তো এই আওয়াজটা তুলবে কে? বেস্ট লোক হচ্ছেন আপনারা, যে হরমোনের এই হচ্ছে রোগের লক্ষণ, এইগুলো হলো হরমোন, ওই যেটা হরমোন বিশেষজ্ঞকে দেখান। হরমোনের রোগ সবাই চায় আমার যাতে না হয়, এই জন্য প্রিভেন্টিভ, যে এই নিয়ম মানেন তাহলে আপনি প্রিভেন্ট করতে পারবেন, এই জিনিসগুলোকে আপনাকে তুলে ধরবেন। বহু মানুষ জানে না, মনে করে যে এটা তো এই দেশের রোগ ধরাই পড়বে না, অথচ অহরহ এই রোগের চিকিৎসা হচ্ছে। ও জানে না, তাই বিপদে পড়ছে, টাকা খরচ করে বাড়ি বেচা, ছাগল বেচা বিদেশে যাচ্ছে, ওইখানে যা দামদার তো অভাব নাই, দুরন্দর লোকের অভাব নাই, কোন দালালের পাল্লায় পড়ে সর্বশান্ত হয়ে চলে। তো বাংলাদেশের ইমেজকে বাড়াইতে গেলে আপনাদের দরকার, বাংলাদেশের হেলথ সেক্টরের ইমেজকে বাড়াইতে গেলে আপনাদের দরকার, যেটা সঠিক তথ্য দিয়ে মানুষকে দিক নির্দেশনা দেন, যাতে মানুষ সঠিক পথে যে অল্প খরচে সেজন্য তার প্রবলেমটা সলভ করতে পারে। তাহলে এখন আমরা এই আজকের জিনিসটাকে একসাথে, এই 50টা রোগের লক্ষণ চিকিৎসা এগুলি হবে না। আজকে মেন জিনিসগুলো, হরমোন কি, এই রোগের লক্ষণগুলা কি, এটা চিকিৎসা সুযোগ কি আছে, অপচিকিৎসা কি হচ্ছে। অনেকেই জানেন যে ডায়াবেটিস প্রেগনেন্সি, ওটা তো হরমোনের জিনিস, কারণ ডায়াবেটিস তো হরমোন, থাইরয়েড হরমোন, থাইরয়েড প্রেগনেন্সি, এগুলি সমাজের জটিল জিনিস, কারণ এগুলো আমরা হলেও বলতে চাই না কুসংস্কারের কারণে। এইসব ব্যাপারে আমরা আজকে আলাপ আলোচনা করবো, যাতে এটা জাতীয় স্বার্থে মানুষের কাজে লাগে।